ঝরা মৃত্যু যেন না হয়। বুঝতে পারছেন তো বাবা? যা দিয়ে আমাদের জন্ম সেটা আমাদের অপব্যয় করা যাবে না। তাহলে আমার ব্রেনের মধ্যে একটা বিষয় ঢুকছে, এটা শুধু পুরুষের জন্য কইছে, বেডিরা মাপ নাকি? খন্ডের দেশে যাইতে নিষেধ করছে পুরুষ গো। তাহলে আমানত খালি কি বেড়া গই দিছে, বেডি গো কিছু দেয় নাই? আমি তো একটু বেডি যা তেল লেগে আমার লয়ে বাজে বাজে একটু টেনশন হয়। আমি জানতে চাই, আপনি জবাব দিবেন যে আমানতের কথা যে আল্লাহ বলেছেন, এই আমানত কি শুধু পুরুষকেই দেওয়া হয়েছে নাকি নারী জাতিকেও দেওয়া হয়েছে? যদি নারী জাতকে দেওয়া হয় তাহলে তাদের আমানতটা কি? আরে বাবা রে বাবা, আরে বাবা কঠিন বাবা। মেয়েরা তো সর্বক্ষেত্রে অসহায়। বিয়ে হয়, শ্বশুর বাড়ি যায়, তার হাজবেন্ড তাকে যখন ডাক দিবে তখনই তো আসতে হবে নাকি? স্বামীকে তো বলা যাবে না না। স্বামীর বেলায়, পুরুষের বেলায় কখনো না শব্দ উচ্চারণ করাই যাবে না। সত্য, কারণ বেড়া যাচ্ছি নি তো হ্যাগো কাছে না কখন যাইব না। এটা শুধু ওই বেলায় না, সব বেলায় তারা এই শব্দটা পছন্দ করে না। সব সময় রাজি খুশি হাসি মুখে তাদের সম্মতি দিত। তো আমি সেই জন্যই কথাটা বললাম যে স্বামী যদি তাকে সারাক্ষণে কাছে চায়, সেই বিবি তার ডাকে সাড়া দেওয়াটাই ফরজ। কথা সত্য নাকি বাবা? স্বামী অনুগত থাকা। এজন্য স্বামী অবাধ্য কোনো স্ত্রী নামাজ কালাম হজ জাকাত যত কিছুই করুক, আসমানে উঠতে গেলেও আল্লাহ বলে তার ইবাদত আমার দরবারে কবুল হবে না, তার স্বামী যদি তাকে ভালো স্বীকৃতি দেয়। সারা গ্রাম ঘুরে যদি একটা নারীকে বদনাম দেয়, কিচ্ছু আসা যায় না, তার স্বামী যদি তারে বুকে নিয়ে ভালো কয়। এই জায়গাটারেই ক্লিয়ার রাখতে হবে। এই জন্য আমি একটা কথা বলে থাকি, সে কথাটা ওই যে আমার মা ফাতেমা জগৎজননী মন খারাপ করে দয়াল নবীকে বলছিল, আব্বা জান আপনার এত হাউসের জামাই আমারে গালি দিছে, এর লেগে আমি মন খারাপ করছি, 3 দিন হয় কথা কইরা। আমার দয়াল নবী বললেন, মাগো এই 3 দিনের মধ্যে যদি তোমার মালিকুল মউত কবুল হইতো, আমি নবী হইয়া তোমার জানাজার নামাজ পড়াইতাম। তুমি 3 দিন কথা বলো নাই, তুমি জানো আল্লাহ তোমার প্রতি কত বেজার। এটা কিন্তু রূপক বাবা, আমাদের দুনিয়ার পাপি তাপিকে বুঝাবার জন্য শিক্ষা দেওয়া। তাই মাওলা আলী কি গালি দিয়েছে, বলেছে পাটনির ঝি। আমার দয়াল নবী বলেছেন, ঠিক বলেছে, পাটনি মানি মাঝি, মাঝি মানি কান্ডারি। আমি যদি কান্ডারি না হই তাহলে আমার পাপি তাপিকে কে উদ্ধার করে? আলী তো ঠিক বলেছে, তুমি যাও আলীর পা ধরে তুমি ক্ষমা চেয়ে দাও, তাহলে ক্ষমা। প্রতিদিন যেই নারী তার স্বামীকে ভক্তি চুম্বন না দেয়, তার তো ইবাদত বন্দেগী কামিয়াবির মধ্যে লিপিবদ্ধ হয় না। যখন আপনি ভক্তি দিবেন তখনই তো খুশি হইয়া পিঠের মধ্যে হাত দিয়া বুকের মধ্যে জড়াই নেব, আর সে স্বর্গ জান্নাত আর কিছুই হইতে পারে না। এটার নামই হইল স্বর্গ আলো। এই ও বড়, ও বড়, ও বড় ভাব লাগায়া গেলি মনে রে, বড় ভাব লাগায়া গেলি মনে রে, বড় ভাব লাগায়া গেলি মনে। ভালো
আরে এই সবাতে আছেন যত শুনেন বন্ধুগণ, কত সুন্দর নীরবতা করতেছেন পালন। এইভাবেতে নীরব হইয়া সকলে থাকিলে গান বাজনা গাইতে পারবই আমরা অন্তর খুলে। সবাই মিলে যদি বাবা করেন একটু দোয়া, সকলেরই দোয়া পেলে হবে রে গান গাওয়া। আরে এই তো মোদের চাওয়া পাওয়া থাকবে গানে গানে রে বড় বাবলা গাইয়া গেলি মনে রে বড় বাবলা গাইয়া গেলি তোমরা একটু জিরাইয়া লও, আমি একা গাবো। কথার পয়েন্ট বলতে যাইয়া পরিষ্কার বুঝাইতে পারিব। আমার বাবাজি ফাঁকে ফাঁকে বলছে কিছু কথা, সেই কথাগুলি লেখা রাখছি, আছে লেখার খাতা। আগে লেখা লাগতো না, এখন মাথায় খুলাই না, মনে থাকে না। আবার ডায়াবেটিক্স করা চলতেছে আর কি, এর লেগে আরো ধরা খাইয়া যায়। যে দেখে কয় আবার আপনি এমন হয়েছেন কে, যারা ভালোবাসে তারা ওই কথাটাই বলে। আমি কই ডায়াবেটিস খাইয়ে নিছি আবার একবারে, আটতেও পারি না ঠিক মতো, ওষুধ খাওয়ানোর সময় নাই। তারপরও যখন আমি দাঁড়াই ডায়াবেটিস 4-5 হাজার হইলেও মনে হয় আমারে লাগুন ভাই সত্য। এইবার আমি বলবো কথা, ওরে গুণের ভাই, আরে সেই কথাটা না বলিলে আমার মনে শান্তি নাই। আপনি কি বলেছেন বাবা? আপনি বলেছেন গুরু কোনো দেহধারী না। আপনি বলেছেন গুরু কোনো দেহধারী না। আবার গানে কি কইলেন? লালন বলে মন রে আমার, দেখবি রে তুই সব অন্ধকার। লালন বলে মানুষ আকার, ভজলেই পাবি। এখন কি হইল? আগে না কইলেন গুরু বলে দেহধারী না, এখন তো আকারে চলে আসলে। মানুষ বলে মানুষ আকার, ভজলেই তরবি। তাহলে আগের কথার আর পরের কথার সাথে আমি তো শিষ্য, তো এই জন্য একটু সমস্যা, এজন্য আমি তাল মিলাইতে পারতাছি না। গুরু যদি দেহধারী না হয় তাহলে বলা হলো যে গুরুর হাতে হাত রেখে বায়াত হইতইব, যার দেহ নাই তার আতাইব করতে। যদি দেহধারী না হয় তাহলে পাও নাই, তাই আমি সুমা দিব খের তোমরা এমন ঘাবলা জাবলা লাগিস কা, আমারে কইতে দাও, সুযোগ দিব আরেক জন্মে বয় তুইও। আরে মন খুলিয়া বলবো কথা, ওরে গুরুজি কিসের মধ্যে কি আজকা, কিসের মধ্যে কি গো, কিসের মধ্যে কি গো, কিসের মধ্যে কি গো, কিসের মধ্যে কি। ওরে বলতে আমার লাগে ভালো, আমার লাগে ভালো, বলতে আমার লাগে ভালো, শোনে না সে কানে রে বড় ভাবলা গায়া গেলি মনে রে বড় ভাবলা গায়া গেলি মনে। ও ভাবলা গায়া গেল মনে রে বড় ভাবলা গায়া গেল মনে রে বড় ভাবলা গায়া গেল মনে। মুসলমান না হইয়া কেউ যেন না যায় কবরে, গুরু ধইরা অন্ধকার দূরীভূত করতে হবে।
গুরু বলিল গু রু, গু মানে অন্ধকার, রু মানে রুষ্টার। অন্ধকার থেকে আলোতে যাওয়ার জন্য গুরুর দরকার। আচ্ছা, গাউসুল আজম গাউস পাক হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আহা আমার গাউস পাকও তো গুরু ধরছে, ধরছে না? দশে তাহলে আমি জানতে চাই যে রুহানি জগৎ থেকে ওই যে মেরাজের রজনীতে আমার দয়াল নবী বুরাকে সোয়ার হওয়ার সময় আরে গাউস পাক পাথর রূপে গিয়েছিল আমার পেয়ারা হাবিবের পায়ের নিচে। বাবা বাবা ভর করে দয়াল নবী বুরাকে সোয়ার হয়েছে, তখন দেখে যে পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ। আমার দয়াল নবী বলে, কান্না কেন আজ? কেন কান্নার আওয়াজ? কে তুমি? তখন বলেছিল, আমি নগণ্য রুহানি, আমি এসেছি আপনার পদস্পর্শ করার জন্য। একটু আগে আপনার পাটা আমার উপরে ছিল, এখন আমাকে ছেড়ে আপনি চলে যাচ্ছেন মহামিলনে, তাই আমার বিচ্ছেদের দরিয়ার কান্না আসতেছে। আমার আল্লাহ রাসূল বললেন, নও তুমি নগণ্য, হয়ে গেছে ধন্য আমার পা স্পর্শের জন্য। আমার পা তোমার স্পর্শে লেগেছে, তোমার স্কন্দে পড়েছে, তাই জগতে যত অলিয়া উলিয়া গাউস কুতুব সকলের স্কন্দে তোমার পদযুগল থাকবে। বাবা বাবা আরে আমি তোমাকে বর দিলাম, তোমার নাম বড় পীর। বাবা বাবা দয়াল নবীর গায়ের জামা দিয়েছেন গাউস পাককে, তাই নাম হয়েছে পীরহানে পীর। আমার জানার দরকার, সে তো ওখান থেকেই পাওয়ার নিয়ে আসছে দুনিয়ার মধ্যে। সে আমার বড় পীর বায়াত হইলেন, আমার বড় পীর কি নতুন করে মুসলমান হওয়ার জন্য? আহা তার ভিতরে কি এমন অন্ধকার ছিল যে সেই অন্ধকার দূরীভূত করার জন্য তার পীরের দরকার হইল? এই হা আমার খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যে দরবারে গিয়ে ভক্তি দিয়া ইয়া খাজা ইয়া গরিব নওয়াজ বলে ডাক দিলে যদি পাক্কা ভক্ত হয়, সেই ডাকের সাড়া দেয় আমার খাজা বাবা। ওটা সত্য। এক দিলে এক নিয়তে যদি যায়, তাহলে ওখানে আমার খাজা বাবার দিদার পেয়ে আসে। বাবা বাবা ঠিক। সেও আমার রুহানি জগৎ থেকে বোরাকের লাগাম ধরে, বোরাকের ওই জিন ধরে টান দিছিল। তাই বোরাক যখন নাচানাচি করে দয়াল নবীকে পেয়ে, আমার খাজা বাবা বলেছিলেন রুহানি জগতে যে এত লাফালাফি করো না, অতি আনন্দে নিরানন্দ হয়ে যাবা, অতিরিক্ত বিরক্ত, তাই তুমি গন্তব্যে পৌঁছে যাও, তুমি শান্ত হও। আমার দয়াল নবীজি সেদিন খাজা বাবাকে দোয়া আশীর্বাদ করেছিলেন। কুতুবুল আফতাব হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, আতায়ে রসুল আমার খাজা বাবাকে দোয়া আশীর্বাদ করেছিলেন যে চিশতিয়া তরিকা তোমার। আশা করি আমি এখানে বললাম, খাজা বাবাও বায়াত হইলেন, আমার গাউস পাকও বায়াত হইলেন। এরা কি অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার জন্য, নাকি এখানে অন্য কোনো কারণ আছে? আরে বাবা ওরে দেখি দয়াল কি বা বলে, দেখি দয়াল কি বা বলে, দেখি দয়াল কি বা বলে, দেখবো গানে বড় ভাবলা গায়া গেলি মনে রে, বড় ভাবলা গায়া গেলি মনে। আমার কাছে কোনো কথা জিজ্ঞাস করে নাই, সুন্দরভাবে কথায় আমি বলে গেলাম, তাই যেইভাবে তে জিজ্ঞাসা রইল বাবার ধারে, দেখি বাবাই দাঁড়াইয়া কি বা জবাব করে। সেই কথাটা শুনবই আমি, শুনবো বসে মিলে, সেই কথাটা বলে দিবে পরাণ তারে খুলে। আরেক কথা শুনলাম আমি ধন্যরাত সবাই, সেই কথাটা বলতে বাবাই আমার মনে চায়। আমি একা সরে সব
সকল কথা দিব গোসারিয়া, সেই কথাটা শুনবেন একটু সকলে ভালো বসিয়া। ভালো পাগল ছিল ওয়াসকরণী নবীর আশেকান, সেই কথাটা বলবো আমি এইবার বুঝে নেন। দয়াল নবীর হাতে তিনি বায়াত হইল না, মাওলাই আলীর হাতে বায়াত হইল, শুনেন বন্ধু গোনা। ইহার আগেই তো রসুলকে ভালোবাসছে, দান দান শহীদ করছে। মুরিদ হওয়া মানে যদি মুসলমান হয়, তাহলে পাগল ওয়াসকরণী মাওলা আলীর হাতে হাত না দিয়া সে যে নামাজ কালাম আদায় করেছে, এইটা তার হইছে কিনা। আরে বাবা হা হা মুসলমান যে না, হ্যার নামাজ পড়লেই কেন না পড়লে তো মুসলমানই না কঠিন নাকি? আহা। তো মুসলমানই না, কথা সত্য নামাজ তো মুসলমানের লেগা। তো পাগল ওয়াস করি তো মুরিদ হইতে হইতে অনেক সময় লেগে গেছে গা। তাহলে মুরিদ হওয়া মানেই যদি মুসলমান হয়, তাহলে মুসলমান না হইয়া মুরিদ যে হইল, এই নামাজ যে পড়লো, এই নামাজটা হইল কি হইল না? আরে বাবা রে বাবা কঠিন এটা খালি আমি ওয়াশ করে নিয়ে দিয়া বুঝাই নাই, আমাদের মধ্যে কিছু মানুষ আছে কিন্তু আছে আছে যারা বায়াত হয় নাই, মুরিদ হয় নাই, কিন্তু তারা কিন্তু পাক্কা আলেম এবং নামাজ কালাম তারা পড়ে থাকে। ঠিক তাহলে মুসলমানই যদি না হইলো, তাহলে এত কষ্ট করে নামাজ কালাম পড়ে রাখি। হা 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 হা, ঠিক কেতা সারা রাত সিলাইলাম, সারা বছর সিলাইলাম, আহ, সুতার পাছার মধ্যে গিট্টু দিলাম না, টান দিলাম আর ব্যাগ শেষ। আবার গোড়ার কেতা খবর। শেষ। আচ্ছা বাবা, আমার তো খালি ফুটুক, সব দিন ওই যে হয়। দলু দাদাই কইতো ফুটুক। রাস্তার পরে পুরা বেডি কান্দে আর কয়, লাউ দিয়া চাল দিয়া ডাল দিয়া একটু গরম খিচুড়ি আরে। যদি একটু ফু পাইরা খাইয়া মরতে পারতাম, তাহলে শান্তি পাইতাম। এক লোক কইতাছে আমার গাছে একটা লাউ ধরছে, লাউটা তোমারে দিমু, তুমি আর আফসোস করো না। কবা যান লাউ তুমি দিবা, চাল ডাল কেডা দিব? আরে তোমার কিচ্ছু নাই, তো আছে কি তোমার? বাবা ওই যে গরম খিচুড়ি যে ফু পাইরা খাম, ওই ফু ডুক খালি আছে। আমারও দলু দাদার মতো অবস্থা, আমার লাউ নাই, আরে। চাল নাই, ডাল নাই, আমার আছে খালি ফুটু। কইরা লাইছে কইরা, সব একটু কইরা। দাঁড়ামু আর বুয়া যাবো। এই বাবা একবার এই জিগামো, আর জিগামো না আমি। হ্যাঁ, আমার এই পর্যন্ত কথা। কঠিন করে। আমরা যে বায়াত হই, আমাদের তরিকার হইল গিয়া 14টা খানদান, আরে বাবা 14 খানদান, 4 পীর 14 খানদান। আমি জানতে চাই 4 পীর হইল 4টা, আরে খানদান বাবা, 14টা হইব। খাইছে আমারে ব্যাপার আরে বাবা হইল কার্তিক আর শেষ হইল কার্তিক, হের পরে আর কোনো খানদান নাই, খাইছে আমারে পারে কিনা সন্দেহ শেষ খানদান শেষ। কারণ আমার বাবা যদি নগদ আউলিয়া হয়, ওনার নামে আর কোনো তরিকা হইব না। হ্যাঁ গোড়ার খবর আমি বলতে চাই ওরে। শেষ করলো কার্তিকা। আশা করি আমরা সবাই মিলে কথাটা শুনলে ভালো লাগবে। মনে আছে? এই তো তো। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া দয়াল নিজের দেশে যা। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া দয়াল চান নিজের দেশে যা। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যাও আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যাও ও মুর্শিদা,
ঝলকে ঝলকে ওঠে পানি রে একে আমার ভাষা নাও তার উপরে তুফান ঝলকে ঝলকে ওঠে পানি রে কই দয়ালের ঠাই এই নায়ের ভরসা না কই দয়ালের ঠাই এই নায়ের ভরসা নাই কোন দিন জানি করি ভালো ভালো আমার মজাইয়া ভালো ভালো দিল মজাইয়া রে বন্ধ পিঞ্জের দেশে যা আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিতে এর দেশে যাও আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিতে এর দেশে যাও ও মুর্শিদ ধন দৌলতের নাই রে কমে ভালো ভালো আমার বলতে আছো দয়াল তুমি রে ও মুর্শিদ সবার আছে জায়গা জমি ধন দৌলতের নাই রে কমি আমার বলতে আছো দয়াল তুমি রে জীবনে মরণে রে ঠাই দিও চরণে রে জীবনে মরণে রে ঠাই দিও চরণে রে ওই রূপে আমার মজাইয়া রে ভালো ভালো দিল মজাইয়া রে মুর্শিদ যে এর দেশে যা আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিতে এর দেশে যাও আমার মন মজাইয়া রে দিল মজাইয়া দয়াল চাল নিজে এর দেশে যাও নিজে এর দেশে যাও নিজে এর দেশে যাও নিজে এর দেশে যাও অত্যন্ত চমৎকার প্রশ্নের মাধ্যমে অনেকগুলো আলোচনা রাখেছে আমার শিষ্য। দরবারটাও ভালো, আজকের গানের পরিবেশও অনেক ভালো। পরিবেশ পরিস্থিতির কারণে আল্লাহর ওলিদের মাহফিলে ভালো আলোচনা করা যায় যদি সেই মালিকের খাস রহমত তার উপরে বর্ষণ হয়। তো আমি বলেছিলাম জ্ঞানী মানুষ যতই বয়স হয় ততই তার জ্ঞানের ধারা আরো বাড়ে। এই জন্য শিষ্যের পালা নিয়ে যে প্রশ্ন করেছে অত্যন্ত চমৎকার প্রশ্ন। আমার কইতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে। সময় কি আপনারা দিবেন একটু? কারণ হলো বল সেই মর্মকথা কোন বস্তু হয় আমানতি। এই আমানতি বস্তুটা কি খালি পুরুষেরই আছে? এটা কি মহিলাগো নাই? বলছে কিনা? আপনারা কি একটু আচ্ছা একটু সারা শব্দ দিয়েন। হা না কিছু কয়ে একটু হা না কইলে আমরা মনে একটু শান্তি পাই। নারী এবং পুরুষ, পুরুষের বেলায় আমানতি আছে, নারীদের বেলায় আছে না নাই এটাই তার প্রশ্ন।
বনের পশু হনুমান তার গুরুকে একটি শর্ত দিয়েছিলেন যে এই শর্ত যদি আপনি বাস্তবায়ন করেন তাহলে আমি হনুমান আপনার কাছে দীক্ষা মন্ত্র নেব। সেই শর্তটা কি? 2 3 নাম্বারে হলো 4 পীর 14 খানদান। এখন যত পীর আইব এদের কোনো খানদান নাই। এই খানদানের বিষয়েও কিছু কথা বলতে হবে। গুরু যদি দেহদারি না হয়, কি আপনি বাইরে যাবেন? যান, যারা বাহিরে যান আগে যাওয়ার ভালো ছিল। পরিবেশটা সুন্দর করলে ভালো গান হবে। বৈশা পড়েন বাবা, বৈশা যান। যে আলোচনা করছে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই ল্যান্ডটা যদি আপনি আমাকে ল্যান্ডচ্যুত করে দেন দাঁড়াইয়া স্টেজের সামনে, তাহলে আমি তো সেই কথাগুলো বলতে পারবো না। কারণ যখন যে গান গায় সে একা গায় না, মালিকের রহমত না থাকলে সে কখনো গান গাইতে পারে না। গু অন্ধকার রোতে রোশনাই যদি হয় তাহলে বড় পীর সাহেব তো মুরিদ হইল। মুসলমান না হইয়া কেহ কবরে আসিও না। তাহলে খাজা বাবাও মুরিদ হইছে। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহরাজের সময় এক একজনে এক এক ডিউটি করছে। কেউ পাথর রূপ ধরছে, কেউ বুরাকের লাগাম ধরছে। সেখান থেকেই তো রসুলের আশীর্বাদ পুষ্ট হইয়া রসুল বর দিছে, এই জন্য বড় পীর হইছে। আর খাজা বাবা হইছে কুতুবুল আকতাব, অর্থাৎ আতাই রসুল। আর বড় পীর সাহেব হইছে মাহবুবে কি কন সুবহানি কুতুবে রাব্বানি গাউসে সামদানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। আমি বলছিলাম এই গানটা, সেই গানটা হলো লালন বলে মানুষ আকার ভজলেই তরবি। সে বলে আপনি বলছেন গুরু কোনো দেহদারি নয়, তাহলে লালন আবার বলল আকার। এই গানটা বলার আগে আমি একটা কথা বলে নিছিলাম, আপনি কি সেই কথাটা শুনছেন? যে এই গানটা যে সাইজির আমি গাবো, লালন সাইজির পবিত্র অমর বাণী, এই গানটা গেয়ে আমি একটা কথা বলছিলাম যে এই গানটা একনিষ্ঠ ব্যক্তির জন্য না, এটা হলো সার্বজনীন। বলছিলাম কিনা কথাটা? এই গানটা হলো সার্বজনীন। কিন্তু রমেশ চন্দ্র শীল তার গানে বলছে গুরু কবু দেহদারি নয়। এটা তো আমার কথা না, রসুল পাক সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী উনি মানুষ নয়, মানুষের মতন। মানুষ নয়, মানুষের মতন। মানুষ না, মানুষের মতন। একটা বাশারি, একটা হালিয়াত ছিল আমার রসুল পাকের। বাশারি, মালাকি, হাকিকি, নুরানি, এই হালিয়াত গুলো ছিল নবী পাকের। এই বাশারি তার কারণে বলা হয়েছে, সাইজি লালন বলছে মানুষ নয়, মানুষের মতন, জীব নয়, জীবেরই গঠন। পাপি তাপি কলিহত জীবকে উদ্ধার করিবার লক্ষ্যে উনি মক্কা নগরে অবতীর্ণ হয়েছেন আমার মতন নরাধমকে উদ্ধার করিবার জন্য। তথাপি আমি আপনাকে বলতে চাই আপনার গুরু মানুষ না,
মানুষ না, মানুষের মতন। এটা সার্বজনীন মানুষের জন্য, সকলকে বোঝানোর জন্য লালন সাইজি এই গানটা লিখেছেন যে মানুষ ভজিলেই সোনার মানুষ হবি, মা নইলে কি আর খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজিলেই সোনার মানুষ হবি, $10 মিনালে। সোনার মানুষ। ওই যে দেখেন, আপনার প্রশ্নের উত্তর তো লালন সাইজি দিয়ে গেছে। $10 মিনালে সোনার মানুষ উজলে। কখনো আকার, কখনো সাকার, কখনো নিরাকার, কিন্তু গুরু সে আকারধারী হয় কার কাছে? ভক্তের কাছে। বাহ বাহ বাহ। ভক্তের কাছে সে আকারধারী হয়। এই জন্য তারে চুম্বন করবেন, বৃদ্ধাঙ্গুলি চুম্বন দিবেন, ললাটে বা কপালে চুম্বন দিবেন, কুতুবের মধ্যে চুম্বন দিবেন, পায়ের বৃদ্ধাঙ্গুলিতে দেবেন, কদম বুস করবেন, তাজিম করবেন। এই জন্য রমেশ চন্দ্র শীল বলছে, গুরু কবু দেহদারী নয় অনন্ত অসীম, গুরু অখণ্ড অব্যয়, গুরু পূর্ণ ব্রহ্ম। গুরু হলো পূর্ণ ব্রহ্ম। প্রশ্ন করা হয়েছে গুরু কি? গুরু কি ব্রহ্ম? ব্রহ্মা মানে দেবতা? না 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 না, দেবতারা মানুষের চেয়ে ছোট। দেবতারা মানুষের চেয়ে ছোট। আচ্ছা, অপরাধ মাফ করবেন, মানুষ বড় না ফেরেশতা বড়? বাহ, আশরাফুল মাকলুকাত, আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব হলো মানুষ। সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব হলো মানুষ। মানুষ তথায় যায় আল্লাহর জাতের সাথে যখন একাকার হয়ে যায়, সেখানে আর কেউ যাইতে পারে না। তথাপি আপনি যদি গুরুর জাতের সাথে মিশতে পারেন, তাহলে আপনার মানুষ জন্ম ধন্য হয়ে যাবে। এই জন্য গুরু হলো পাওয়ার। এবার আর একটা কথা বললাম, গুরু হলো পাওয়ার। পাওয়ারটা কি? শক্তি। শক্তিটা কি? কার শক্তি? খুদাই শক্তি। কার শক্তি? আল্লাহর শক্তি। কার জাত? আল্লাহর জাত। কেমন জাত? জাতে খুদারা। খাজা মঈনুদ্দিন চিশতি বলছে, মুর্শিদ হলো, পীর হলো জাতে খুদা। জাতে খুদারা। এই জন্য $10 মিনালে সোনার মানুষ উজলে। দয়াল গুরুর কৃপা হলে জানতে পাবি, মানুষ ভজিলেই সোনার মানুষ হবে। আরো তীর থালা তসবির মালা বাইবেল বেদ গীতা কিছুই লাগবে না কাজে। একজন মানুষ করিবে মানুষের সেবা, আর পৃথিবীতে সকল কিছুই বাজে। ব্রহ্মা হতে কীট পরমাণু সর্বভূতে, সেই তো প্রেমময় জীবন যৌবন শরীর অর্পণ করো তাহার পায়। এই যে বহুরূপে তোমার সম্মুখে দেখেছ যে জন, সেজন ছাড়িয়া আবার তুমি কোথায় খুঁজেছ ঈশ্বর? জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর। এটা সার্বজনীন সবার জন্য না, এটা একমাত্র ভক্তের কাছে তার গুরু হলো মহাশক্তি। আচ্ছা, বড় পীর তো আল্লাহর অলি। বড় পীর কি? অলি কুলের শিরোমণি। বড় পীর সাহ অলি হলো যারা বড় পীর। যিনি বড় পীর, যিনি খাজা মঈনুদ্দিন চিশতি, যিনি আল্লাহর অলি। এই যে বড় পীর খাজা বাবা, এরা এই পৃথিবীতে আইসা অলি পরে হইছে, কিন্তু পৃথিবীতে আসার আগেই তারা আল্লাহর অলি। মাতৃগর্ভে অলি, মায়ের গর্ভে যখন ছিল তখনও বড় পীর অলি। রুহানি জগতে যখন ছিল তখনও আল্লাহর অলি। এটা জগৎকে বোঝানোর জন্য একটা পন্থা। উনি নিজে বড় পীর হয়ে আবু সাইদ মাকজুমি রহমাতুল্লিল আলাইর কাছে মুরিদ পড়ছে। মুরিদ অর্থ আত্মসমর্পণ না, আমি কিন্তু তা কই নাই। মুরিদ মানে হলো মরা। কি? প্রাণ থাকতেই মরা, এর নাম হলো জেন্দা
মরা, মতো কাবলান্তা মৌত, মরণের আগে আর একবার মরা, এর নাম হলো জিন্দা মরা। আত্মসমর্পণকারী হলো মুসলমান, আর মুরিদ মানে হলো ক্রয় বিক্রয়। আপনি যার কাছে বিক্রি হইলেন সে কি আপনারা কিনছে নাকি? হ্যাঁ, আপনারা কি ক্রয় করছে নাকি? আমি যদি বলি আমার পীর আমি ধরছি, তাহলে আমার অপরাধ হবে। আর আমার মুর্শিদ যদি বলে না আমিও তোরে ধরছি, বাহ বাহ বাহ। আমিও ধরছি, তাহলে আমার ধরায় সার নাই। যদি আমার চান মস্তান কয় আমি তোরে ধরছি, তাহলেই সার্থক হয়ে যাবে। এই জন্য তাদের সাথে তুলনা নাই। তারা পৃথিবীতে আসার আগে ওলি, বর্তমানে ওলি, মাতৃগর্ভে ওলি, হ্যাঁ ভবিষ্যতেও তারা ওলি, এতে কোনো সন্দেহ নাই। তারা এই জগৎকে বোঝানোর জন্য মুরিদ যে হইতেই হবে, কি আল্লাহর রাস্তায় যে নিজের দেহটাকে উৎসর্গ করতেই হবে, হ্যাঁ কতল করতে হবে, কুরবানি করতে হবে, শহীদ হইতে হবে, ফানা হইতে হবে, বাঁকা হইতে হবে, নিজের দেহটাকে মুর্শিদের চরণ কমলে আত্মহুতি দিতে হবে। এটা ওনারা এই জন্যই করছে, জগৎবাসীকে বোঝানোর জন্য। বড় পীর, তার পীরের নাম আবু সাইদ মাকজুমি, আর খাজা মঈনুদ্দিন চিশতির পীর তার নাম হলো খাজা উসমান হারুনি। কয় তাহলে মুসলমান না হয়ে নামাজ পড়লে তো নামাজ হবো না? না না না, ও কথা তা না, নামাজ হবে, কিন্তু নামাজ নামাজ এমনই একটা সাবজেক্ট, নামাজ মানুষের সকল প্রকার কুকর্ম থেকে হেফাজতে রাখে। আমি এখানেও একটা কথা রাখলাম, আমানত বস্তু কেউ বীর্য কয়, সে এই গানটা গাইছে আমাদের ফরিদপুরের সুফি মজিদ বাবাজির গান, যে আমানত বস্তু যদি আপনি কোন বীর্য, তাহলে এটা তো পশু পাখির মধ্যেও আছে। যদি কোন কোরআন, তাহলে পূর্বেও তো ছিল। যদি কোন জ্ঞান, পশুর মধ্যে কি কম আছে নাকি? এখন মহিলাদের মধ্যেও আছে। আমাদের যেমন বীজ, আরে বীজ আর রতি এক না, বীজ আর রতি কি এক? কথা কন না কে? আমি যা খাই তার থেকে খাবার হয়। আচ্ছা, রক্ত আর বীজ কি এক? রক্ত মন্থন করে কিন্তু আবার হয়, বীজ হয়। কারণ এই দেহের মধ্যে কিছু খাবার খাইলে খাবার থেকে রক্ত কণিকা জন্ম নেয়, তার থেকে বীজ হয়, বীজ থেকে রতি হয়, রতির থেকে মতি হয়, মতির থেকে জ্যোতি হয়। আমাদেরটা হলো রতি, এটাকে রস বলা হয়। আর মেয়েদের যেটা যেটা আসে ওটারও কিন্তু একটা নাম আছে। আমাদের হলো বীজ, তাদের হলো রস। আচ্ছা, বীজে কি খালি সন্তান হয় নাকি? কথা কন না কে বাবারা? বীজে খালি সন্তান হয় না, মায়ের রসেরও প্রয়োজন আছে। কথা কি খারাপ লাগছে? হ্যাঁ, ভালো প্রশ্ন করছে তো, অনেক ভালো ভালো প্রশ্ন করছে। খালি বীজে সন্তান হয় না, বীজে সন্তান হয় না, মাতৃ রজেরও প্রয়োজন আছে। এই জন্য নারীরও রক্ষা করতে হবে, পুরুষের রক্ষা করতে হবে। আমি বললাম রস, বীজ, আর হলো ডিম্বাণু, শুক্রাণু। শুক্রাণু হলো পুরুষের বুকে, পিঠে, পুরুষের হলো পিঠে। পিঠের থেকে নির্যাসিত রস থেকে আর নারীদের বক্ষদেশের নির্যাসিত রস থেকে মানুষের সৃষ্টি হয়। নারী সত্তা রস মানে ডিম্বাণু, পুরুষ সত্তা বীজ মানে হলো শুক্রাণু। রস আর বীজ যখন একাকার হয় তখন আলিয়া বেগমের জন্ম হয়। হ্যাঁ 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 হ্যাঁ, শীষ পয়গম্বর হইছে,
তার হইল মায়ের গর্ব, কারণ আদম কইছিল আমার বীজে হয়, আর মা হাওয়া কইছিল না আমার রজে হয়। সেটা প্রকৃতির ভাবে অন্য দেশের কথা, আর এখানে যে কথাটা চলে আসছে সেটা তারা একটা প্রতিযোগিতা করছিল দুইজনে, আল্লাহর রাহে তারা দুইজনে প্রতিযোগিতা করছিল। আদম বলছিল আমার বীজে হয়, বলছে না না শুধু তোমার বীজে না আমার রজেও হয়। হে রজ আলাদা করছিল, বীজ আলাদা করছিল, এই শিশির মধ্যে রাখছিল বীজ, সেখান থেকে জন্ম হয়েছে শীষ পয়গম্বর। এখানে রজের দরকার আছে বাবা। না না ওখানে ছিল না বটে, এটা সঠিক, আপনার কথা সঠিক, কিন্তু এখন রজের প্রয়োজন আছে। কিন্তু রজের থেকে কিন্তু অনেক কিছু আবার সৃষ্টি হয়েছে, সেখানে মানুষ হয় নাই, ঠিক কিনা? সেখানে মানুষ হয় নাই, এই জন্য রজ বীজেরও প্রয়োজন আছে। আর আমি যে রজ আর বীজ এইটারে জামানতি কমু, আপনি ভাবলেন কিভাবে? কি কোন আপনি? হ্যাঁ, রজ আর বীজের মধ্যে জামানতি কমু, এটা ভাবলেন কিভাবে? ঈমান হলো আমানত, ঈমান হলো আমানত। কারণ খোসা না দিলে তো মুসা বেরাইব না, তাই তাই দিলে খোসা বাইরে আইলো মুসা। আপনারা একটু দোয়া করবেন, ইনশাল্লাহ আমিও 2-3টা প্রশ্ন তারে করু। আচ্ছা, এই শিষ্যের পোশাকটা কি? শিষ্যের স্থান কোথায়? কারণ সে তো একটু দাঁড়ায় কিছু কথা বলবো, তো প্রশ্ন করা আমার ঠিক হয় না, যদিও এটা একটা দিলাম আর কি, দিলাম হলো একটু, হ্যাঁ হ্যাঁ প্রথম সাময়িক পরীক্ষা দিলাম। কারণ হে হলো মা, আমি হলো ছেলে, হ্যাঁ ছেলেরেই মারবো, অন্যেরে মারবো না, ছেলেরেই মারবো। হ্যাঁ কত আমি জানি এটাই, কোন মা যদি কোন সন্তানের প্রতি বেশি রাগান্বিত হয়, বেশি মারধরও যদি করে, ওই সন্তানের প্রতি মায়ের মহব্বতটা অনেক বেশি। এই জন্য বড় পীর খাজা বাবা যারা তাই রসুল গাউসে পাক, তাদের তুলনা নাই। তারা পৃথিবীতে আসার আগেই আল্লাহর ওলি, মাতৃগর্ভে ওলি, মাদারজাত আউলিয়া, খাজা মঈনুদ্দিন চিশতি মাদারজাত আউলিয়া, বড় পীর মাদারজাত আউলিয়া, তারা পৃথিবীতে রুহানি জগতে আল্লাহর ওলি। কারণ বড় পীর ছিল একটা পাথরের রূপ ধারণ করে, তার মধ্যে রুহ ছিল লগন্য। আমার রসুল পাক বলে তুমি লগন্য না, আমার পা যখন তোমার কাঁধে পড়ছে, আমার শুভ সময়ে শুভ লগ্নে আল্লাহর সাথে দিদার এলাহি করতে গিয়ে আমার পা যখন তোমার কাঁধে পড়ছে, তোমার পা থাকবে সমস্ত ওলিদের কাঁধে। এই জন্য তাদের সাথে কোনো তুলনা নাই। আরেকটি কথা আমার বলতে হবে, কারণ শিশুকাল আর বৃদ্ধকাল এই দুইটা কোনো কাল না। একটা শিশুকাল আর একটা কি কাল? একটা গান আমার পালা থেকে গাবো। তুমি মানলে মানো, না মানলে না, তুমি মানলে মানো, না মানলে নাই, আমি তবুও তোমারে জানাই। এই গানটা গাইতাম না, চলে আসছে। ওরে নিষ্কেছে নাই কঠিন এক বিষয়, পাগল মন আমার, কইর না কেউ রতির অপছয়।
কইর না কেউ রতির পচয় যদি বাঁচতে হয়, কইর না কেউ রতির জগতে পচয়। কইরো না করতিয়া পচাই যদি বাঁচতে হয়, কইরো না করতিয়া পচাই জগতে, কইরো না করতিয়া পচাই যদি বাঁচতে হয়, কইরো না করতিয়া পচাই। বাবা, নারী ছাড়া কোনো সাধন সিদ্ধি হয় না। নারীর প্রয়োজন আছে। আচ্ছা, মা ছাড়া কি কোনো সাধন সিদ্ধি হবে? নারীরও প্রয়োজন আছে, পুরুষেরও প্রয়োজন আছে। এই জন্য যদি সে বউ হয় তাহলে সমস্যা হয়, যদি সে স্ত্রী হয় তাহলে সমস্যা হয়, যদি সে সহধর্মিণী হয় তাহলে তার এরকম সহধর্মিণী যদি কেউ পায় তার মানুষ জনম ধন্য হয়। কারণ বউ আর স্ত্রী এই দুইজন হলো দেহ নষ্ট করার মিস্ত্রি। আর যিনি সহধর্মিণী, গুরু কাজে যিনি সহযোগিতা করে, তিনি হলো সহধর্মিণী। 12 মাসে 12 জোয়ার, মাসে রতি ছাড়ো একবার। যদি তোমার সৃষ্টির প্রয়োজন হয়, পাগল মনরে যদি তোমার সৃষ্টি প্রয়োজন হয়, আমার শিষ্যরে যদি তোমার সৃষ্টি দরকার হয়। 12 মাসে 12 জোয়ার, মাসে রতি ছাড়ো একবার। যদি তোমার সৃষ্টির প্রয়োজন হয়, পাগল মনরে যদি তোমার সৃষ্টি প্রয়োজন হয়, পাগল মনরে যদি তোমার সৃষ্টি দরকার হয়। তুমি রতি রণে জয় হইবে, ও জগতে রতি রণে জয় হইবে, যখন ইচ্ছা তখন যাবে। রতিরণে জয় হইবে, যখন ইচ্ছা তখন যাবে। রতি রণে জয় হইবে, যখন ইচ্ছা তখন যাবে। নইলে হবে সোনার দেহ ক্ষয় জগতে, নইলে হবে সোনার দেহ ক্ষয় যদি বাঁচতে আরে হয়। করুণা করতি অপচয় জগতে, করুণা করতি অপচয় যদি বাঁচতে হয়, করুণা করতি অপচয়। গর্ভে সন্তান আসবে যখন, নিষেধ নাই করিতে মিলন। যেন কখন হয় না রতি ক্ষয়, পাগল মনরে যেন কখন হয় না রতি ক্ষয়, আমি শিষ্যরে যেন কখন হয় না রতি ক্ষয়। 12 মাসে 12 জোয়ার, 12 মাসে 12 জোয়ার পরশ মনি ভেসে যায়। এইভাবে যে হয় স্বাধীন বৎসরে যাই 12 দিন, সুযোগ পাইলে সেও একদিন ওই মণিকোঠায় চড়ে। ওই পারের মানমাহিনী তারে খুশি করে, সে যে মালকুটার তো নাটক রেখে বসে বসে বসেই ব্যাপার করে। আমার এই জন্য এই কথাটা বলা, কারণ নারী ছাড়া হবে না, নারীরও আমানত আছে, এটা সমন্বয় করতে হবে। আর যারা নারী একবারে ত্যাগ করছে তাদের কোনো কথা নাই, তাদের কোনো কথা নাই। খারাপ বলছি বাবা? হনুমান, বনের পশু হনুমান, তার মনে আক্ষেপ ছিল, দুইটা আক্ষেপ ছিল। তার একটা আক্ষেপ হলো, হে প্রভু, হে রাম, শ্রীরাম, আমি যেখানে যে অবস্থায় থাকি শর্ত হলো আমার একটা, আমি যেন কবু রাম নাম না ভুলি। আমি রাম নাম যেন না ভুলি। আর যেখানে যে অবস্থায় থাকি
আমি যেন আমার গুরুর চরণের পাশে থাকতে পারি। এই জন্য বক্ষ ছিঁড়ে প্রমাণ দেখাইছিল বনের হনুমান। দেখে যুগল মিলন রাম আর সীতা, গুরুমা আর গুরু দুইজনের ছবি তার হৃদয়ের মধ্যে অঙ্কন করেছিল। হৃদয়ের মাঝে অঙ্কন করেছিল বনের পশু হনুমান, বক্ষ ছিঁড়ে দেখাই প্রমাণ। এই তো প্রেমের নিশানি, ভবে প্রেম কি সামান্যই মিলে অলস সজনী। প্রেম কি সামান্যই মিলে অলস সজনী। এই জন্য বনের পশু বলছিল দয়াল, আমি যেন মুখে রাম নাম সদা থাকে এক, আর দ্বিতীয় হলো আমার হৃদ মন্দিরে যেন আমি গুরুমা এবং গুরুকে যেন দুইটা ছবি একাকার করে আমার হৃদয় মন্দিরে যেন আমি রাখতে পারি। আমি এই পর্যন্ত আলোচনা রাখলাম। আর একটা কথা আছে, খানদানের কথা আছে, এই খানোয়াদার কথা বলার চেষ্টা করব। ত্রুটি বিচ্ছুতি হলে আপনারা খেয়াল করবেন, উভয়ের দিকে সুদৃষ্টি অর্পণ করবেন, ক্ষমা করবেন। রতিমতি জাতার সেফাত, তার ভিতরেই বান্দার হায়াত। আদম সূরা যাতে সৃষ্টি হয়, পাগল মনোরে আদম সূরা যাতে সৃষ্টি হয়, প্রাণে শিশোরে আদম সূরা যাতে সৃষ্টি হয়। আরে বাবে যে করবে না রতির কর্ম, যে করবে না রতির কর্ম তার হবে না কোনো ধর্ম। করবে রতির কর্ম তার হবে না কোনো ধর্ম। যে করবে না রতির কর্ম তার হবে না কোনো ধর্ম। জেনে মর্ম সারগে না বই জগতে, জেনে মর্ম সারগে না বই যদি বাঁচতে। কইর না কেউ রতি অপচয় জগতে, কইর না কেউ রতি অপচয় যদি বাঁচতে হয়, কইর না কেউ রতি অপচয়। গর্ভে সন্তান আসবে যখন, নিষেধ নাই করিতে মিলন। যেন কখন হয় না রতি ক্ষয়, আমার শিশোরে যেন কখন হয় না রতি ক্ষয়, প্রাণের শিশোরে যেন কখন হয় না রতি ক্ষয়। গর্ভে সন্তান আসবে যখন, নিষেধ নাই করিতে মিলন। যেন কখন হয় না রতি ক্ষয়, প্রাণের শিশোরে যেন কখন হয় না রতি ক্ষয়, পাগল মনোরে যেন কখন হয় না রতি ক্ষয়। আরে সাধক সুশীলে কয় শরীয়ত সরকার, সুশীলে কয় শরীয়ত সরকার, ফসল ভাঙা খুনি মামলা। সুশীলে কয় শরীয়ত সরকার, ফসল ভাঙা খুনি মামলা। সুশীলে কয় শরীয়ত সরকার, ফসল ভাঙা খুনি মামলার বিচার তোমার হইবে নিশ্চয় জগতে। বিচার তোমার হইবে নিশ্চয় যদি বাঁচতে হয়। কইর না কেউ রতি অপচয় জগতে, কইর না কেউ রতি অপচয় যদি বাঁচতে হয়, কইর না কেউ রতি অপচয়। হইর না কেউ রতির অপচয় যদি বাঁচতে হয়, কইর না কেউ রতি অপচয় জগতে। কইর না কেউ রতির অপচয় যদি বাঁচতে হয়, কইর না কেউ রতি অপচয়। আল্লাহ মহান,
প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারই অনুসারী মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু, মাওলা আলীর থেকে দুটি ধারা আসছে খানোয়াদার ব্যাপারে। তার একটা হলো হাসাইনি আর একটা হলো হুসাইনি। এই জন্য আতাই রসুল খাজা মঈনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানী তারা হাসাইনি এবং হুসাইনি। চিশতিয়া তরিকার খানোয়াদা হলো 5টা, আর কাদরিয়া তরিকার খানোয়াদা হলো 3টে। 5 আর 3 কত? 8। নকশবন্দিয়া হলো 2, মুজাদ্দাদিয়া হলো 4। কয়টা হলো? 14 খানোয়াদা। এটা রসুল পাক থেকে, আল্লাহর থেকে, প্রিয় নবীর থেকে 2টা ধারা হয়ে, হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতির 5টা, আল চিশতি, আল নিজামি, আল হুসাইনি, আল হাসাইনি, আল সাবেরি, আল উলুবি, আল কাদরি, আল রাহিনি। এটা হলো বড় পীর আব্দুল কাদের জিলানী। আর খাজা মঈনুদ্দিন চিশতির 5 খানোয়াদা, আল চিশতি, আল নিজামি, আল হাসানি, আল হুসাইনি, আল সাবেরি। খানদান এটা আরবি ভাষা, বাংলা হলো বংশ। এটাকে খানোয়াদা বলা হয়। খানোয়াদা থেকে খানদান, খানদানের বাংলা হলো বংশ। আমরাও সেই বংশকার, সেই সূত্র ধরে খাজা মঈনুদ্দিন চিশতির চিশতিয়া তরিকা অনুযায়ী আমরা মুর্শিদের দাসত্ব করি। এই জন্য আমাদেরও খানদান, আমাদের একটা বংশ পরিচয় আছে। যেহেতু আমরা মুর্শিদের দরজায়, আমি না, যিনি মুর্শিদের দরজায় আছে তিনি অবশ্যই নবীর বংশ, এতে কোনো সন্দেহ। একটা প্রশ্ন করছি, আর কোনো প্রশ্ন করব না। মন থেকে আর একটা গান আমি গাবো। 12:30 করে দিই। কথা বললে অনেক সময়ের প্রয়োজন, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। মানে অনেক টাইমের প্রয়োজন হয়, যতটুকু সম্ভব আর কি ছোট ছোট করে বলার চেষ্টা করলাম। অনেক মত আছে, থাকতেই পারে, হওয়াটাই স্বাভাবিক, থাকাটাই স্বাভাবিক। দেখি আবার কোন থেকে আরম্ভ করে, কোন জায়গা থেকে যে আরম্ভ আবার করব আমি। ভালো হয়েছে অনেক। পালা কি খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে বাবা? খারাপ লাগলে বলবেন। তুমি ধর চরণ সেরো নামন, ওরে ধর চরণ সেরো না, সানমস্তান কাউরে, নিতাই কাউরে, মুর্শিদ কাউরে ফেলে যাবে না। ওরে আমার নিতাই কাউরে, চান মস্তান, দয়াল চান, রশিদ মস্তান, গাউসুল আজম মাঝ ভান্ডারী, দয়াল কাউরেই ফেলে যাবে না। ধরা চরণ সেরো নামন, তোর চরণ সেরো না, দয়াল কাউরেই ফেলে যাবে না। ওরে আমার দয়াল চান কাউরে, দয়াল কাউরেই ফেলে
যাবে না। তুমি ধরো 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 নাম ধরো 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 না মুর্শিদ কাউরা ফেলে যাবে না আমার দয়াল কাউরা মুর্শিদ কাউরা ফেলে যাবে না ধীর বিশ্বাস করো রে মন ভজ দয়াল চান্দে চরণ। বিশ্বাস করে রে মন ভজ মুর্শিদ চাঁদের চরণ ধীর বিশ্বাস করো রে মন দয়াল চান্দে চরণ। পার হবি তুফান, আরে পার হবি তুফান পার হবি তুফান। এপারে কেউ রবে না রে মন, এই পারে কেউ রবে না। আমার দয়াল কাউরে ফেলে যাবে না। ওরে আমার চান মস্তান কাউরে দয়াল চান তো ফেলে যাবে না। আমার দয়াল কাউরা মুর্শিদ কাউরা ফেলে যাবে না আমার মুর্শিদ কাউরা দয়াল কাউরা ফেলে যাবে না গুরু নাম তরণী লয়ে চলছে দয়াল নেয়ে হয়ে। রবি লয়ে চলছে মুর্শিদ হয়ে মুর্শিদ নাম তরণী লয়ে চলছে দয়াল নেয়ে হয়ে। এমন দয়াল চানিকে পেয়ে এমন দয়াল এমন দয়াল এমন মুর্শিদ এমন চান দয়াল পেয়ে ভজন হইল না কেন্তর সাধন হইল না। দয়াল কাউরে ফেলে যাবে না। ওরে আমার দয়াল চান্ত মানিক চান্ত ফেলে যাবে না। আমার দয়াল কাউরা মুর্শিদ কাউরা ফেলে যাবে না আমার দয়াল কাউরা মুর্শিদ কাউরা ফেলে যাবে না কলির জীবের হয়ে সদয় পারে যেতে ডাকছে তোমা। কলির জীবের হয়ে সদয় পারে যেতে ডাকছে সদা। ফকির লালো নে কই মন চলো যায় লালন বলে মন চলো যায়। এমন দয়াল পাবি না রে তুই, এমন দয়াল পাবি না। লাল কাউরেই ফেলে যাবে না। ওরে আমার দয়াল শান্ত ফেলে যাবে না। তুমি ধরা চারণ
না। দয়াল চান, দুলাল চান, কদম চান, রশিদ মস্তান, চান মস্তান মুর্শিদ কাউরে ফেলে যাবে না। ওরে আমার দয়াল কাউরে, দয়াল কাউরেই ফেলে যাবে না।